আজকে আমেরিকার চাপে কেন যুদ্ধ বন্ধ করলো? অতই যদি বাপের বেটা হবে তাহলে দেখিয়ে দিত। এই সব বাপের বেটা আমরা অনেক দেখেছি সব বাপের বেটা জলে ভেসে যাবে সব বাপের বেটা। এই মজা হচ্ছে, দুটো গরিব দেশ তারা যুদ্ধ করছে, মজা হচ্ছে এটা। কাশ্মীরে যে 25 জন মানুষ মারা গেল তাদেরকে আগে সরাইনি কেন ভারত সরকার? তারা পাকিস্তানের গোলা খেয়ে মারা যাচ্ছে, এপারে পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে, এটা কি মজা হচ্ছে? আর ভারতবাসী জানতে চায় কোথায় অনুপ গোস্বামী, কোথায় নরেন্দ্র মোদী, যিনি বলেছিলেন এর আগে কংগ্রেস সরকারের সময় নরেন্দ্র মোদী বলেছিল জঙ্গিরা কি করে ঢুকছে, সরকারকে দায়িত্ব নিতে হবে জঙ্গিদের ঢোকার জন্য। আজকে সেই নরেন্দ্র মোদী জবাব দিক, কোথার থেকে জঙ্গিরা ঢুকছে জবাব দিক নরেন্দ্র মোদী। পালিয়ে গেলে হবে না। The nation wants to know. The nation wants to know. নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যে দেশের ভেতরেই শত্রু সে দেশকে কে সুরক্ষা দিতে পারে? যে দেশে আতঙ্কবাদী মরলে স্লোগান ওঠে হর ঘর সে আফজল নিকলেগা, সেই দেশকে কে সুরক্ষা দিতে পারে? এনাদের একটা খুব কমন কথা, ভাতের জন্য লড়াই করব। মানুষ কি কুকুরে পরিণত হয়েছে যে ভাতের জন্য লড়াই করবে? ভাতের জন্য জন্তু জানোয়াররা লড়াই করে, মানুষ না। মানুষ বেঁচে থাকার জন্য খায়, খাওয়ার জন্য বেঁচে থাকে না। সব কথা মনে থাকলেও মুর্শিদাবাদের কথা এদের মুখে পাবেন না। এরা নকশালদের সমর্থন করে, যদিও মানুষ এই ছদ্মবেশীদের খুব ভালো করে চেনে, তাই হয়তো আজকে সংখ্যাটা শূন্য। যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে তাদের তুলছে এইভাবে, তাদের বলছে পারমিশন নেই। এই রাষ্ট্রের দালাল এই পুলিশ, এরা আমাদের সাথীদের তুলে নিয়েছে। এরা এতটাই ব্রুটাল, এরা এই যুদ্ধকে সার্ভ করছে এইভাবে। ভারতবর্ষের জনগণের যে দাবি সেইগুলোকে না মিটিয়ে ওদের জন্যই আমরা দেশদ্রোহী। ওদের কাছে সাভারকার যেরকম ছিল দেশপ্রেমিক, যেমন উল্লাসকর দত্ত ওদের কাছে ছিল দেশদ্রোহী, ওদের কাছে যেরকম উল্লাসকর দত্তের মতন মানুষরা যেমন ছিল দেশদ্রোহী, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ ছিল দেশদ্রোহী, আমরাও সেরকম দেশদ্রোহী। আমরা প্রীতিলতার দেশের মেয়ে, আমরা মাতঙ্গিনীর দেশের মেয়ে। হ্যাঁ, আমরা দেশদ্রোহী। এই সমস্ত সাভারকারদের এই মার্কিনী সেদিনকে তারা ওই ব্রিটিশের দালালি করেছিল, আজকের মার্কিনী দালালি করছে। তাই জন্য আজকের আমাদের তারা দেশদ্রোহী বলছে। চেষ্টা করুক পুলিশ, বেয়োনেট, মোবিল ছুটে সারা গায়ে মুখে মেখে ভেতরে ঢুকে কি অবস্থা মেয়েটির। এটা একটা কোনো আন্দোলন মোবিল সারা গায়ে চোখ জ্বালা করছে। শান্তি মিছিলে পুলিশ আক্রমণ করছে। আপনারা দেখে নিন আসল দাম। যারা পোড়া মোবিল ছুড়ে মারছে তাদের পুলিশ কিচ্ছু করছে না। বিজেপিকে কিছু বললে না, কারণ বিজেপি দালাল, তাই বললো না। যারা শান্তির জন্য মিছিল করছে তাদের গায়ে হাত তুলছে, জামা ছেড়ে দিয়েছে। আর যারা এখানে ভারতের পতাকায় পোড়া মোবাইল ছুটছে তাদেরকে কিছু বলার নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।